অমুসলিম ইসলাম গ্রহণ করছে না করছে না? কিন্তু মুসলিম মুরতাদ হয়ে যাচ্ছে, হিন্দু হয়ে যাচ্ছে, বা খ্রিস্টান হয়ে যাচ্ছে, ইহুদি হয়ে যাচ্ছে, এটা একবারে বিরল, পাবেন না, খুঁজে পাওয়াটাই মুশকিল। আর যে যদি দুটো একটা এরকম পান, তো সে অলরেডি 2-4-10 বছর আগে সে হয়তো নাস্তিক ছিল, হ্যাঁ, বা ছোট থেকে সে ইসলাম পায়নি, যখন 15 বছর হয়েছে তখন ইসলামের কোনো জ্ঞান তার ছিল না, ও তার পরিবার ইসলামের কোনো জ্ঞান পায়নি, ও নাস্তিক বেদিন পরিবারে মানুষ হয়েছে। যেমন অমুসলিমরা ইসলাম গ্রহণ করছে, এটা কিসের প্রমাণ? যে ইসলাম হচ্ছে দ্বীনুল হক, সত্য। ঠিক তেমনি বিদআতপন্থীরা আহলে হাদিস হচ্ছে এইটা, আহলে হাদিস মানহাজ, সালাফি মানহাজ হচ্ছে হক, এর বাস্তব প্রমাণ। তো সাহায্যপ্রাপ্ত মানে এরা কখনো লাঞ্ছিত হবে না, এবং এদেরকে যারা লাঞ্ছিত করতে চাইবে তারা কোনো ক্ষতি করতে পারবে না, বাড়তে থাকবে। যেমন নবী সাল্লাল্লাহু দাওয়াতকে নিশ্চিহ্ন করার জন্য কত প্রয়াস চালিয়েছে, কিন্তু শেষ পরিণাম আলহামদুলিল্লাহ আল্লাহ বিজয় দান করেছেন। ওই রকমই কোণঠাসা করার চেষ্টা করবে, একঘরে করার চেষ্টা করবে, মসজিদ মাদ্রাসায় বাধা দেবে, দিনী খেদমতে বাধা দেবে, কিন্তু শেষ পরিণামে সব বাড়তে আছে, লোক বাড়তে আছে, ওদের ঘর থেকে বেরিয়ে আসছে। বেদাতি আলেমদের ঘর থেকেও কিন্তু বেরিয়ে আসছে, দেখছেন না? বেদাতি আলেমদের ঘর থেকে বেরিয়ে আসছে। দুটো হাদিসের কথা বলছিলাম। প্রথম হাদিস হচ্ছে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু তায়েফাতুম মিন উম্মতি আলাল হাক্কি যাহিরিন, সর্বদা একটি ক্ষুদ্র দল, তায়েফা মানে ছোট একটি দল, ছোট একটি গোষ্ঠী, মিন উম্মতি আমার উম্মতের, তার মানে সবাই নয়, তাহলে এক উম্মতের অল্প সংখ্যক লোক কি হবে? তারা আলাল হাক্কে জাহিরিন, সত্যের ওপর, হকের ওপর বিজয়ী থাকবে। হকের ওপর তারা কি থাকবে? বিজয়ী থাকবে। জি, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, বিজয়ী মানে এই নয় যে দুর্বল থাকবে না, বিজয়ী মানে হচ্ছে হক কথা বলবে, হকের উপর আমল করবে, বিভিন্ন রকমের বালা মুসিবত চারিদিক থেকে ঘেরবে, তারপরে হককে এমন করে আঁকড়ে ধরবে যে কোনো মতে ছাড়বে না। দেখেন যারা সেই আকীদা আর আদর্শ পেয়ে যাচ্ছে, তারা গোটা গ্রামে একা, অনেক জায়গাতে মার খাচ্ছে। আমার কাছে ছবি পর্যন্ত, রক্তাক্ত ছবি পর্যন্ত এক ভাই পাঠিয়েছে, যদি এগুলো পাঠানো ঠিক না, মার খেয়েছে, সেই ছবি পাঠিয়েছে, মসজিদে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এত কষ্ট করে কেন ধরে আছে? কারণ তার ইয়াকিন যে এটা হচ্ছে ইসলাম, ইয়াকিন। জি, যতই মার খায়, যতই নির্যাতনের শিকার হয়ে, জাহিরিন বিজয়ী থাকবে, হককে শক্ত করে ধরে থাকার বিজয়। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত আল্লাহর নির্দেশ না চলে আসবে। এই আল্লাহর নির্দেশ আসা মানে কিয়ামত চলে আসা। আর কিয়ামতের পূর্বে মুহূর্তে, বরং সূক্ষ্মভাবে ওলামারা বলেছেন যে কিয়ামতের আগেই পৃথিবী ঈমান ইসলাম শূন্য হয়ে যাবে। কখন সেটা? যখন একটা বাতাস, বরকতপূর্ণ বাতাস প্রবাহিত হবে, তাতে যত মুমিনদের আত্মাগুলি রয়েছে সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে সবাই মারা যাবে। আর তারপরে শুধু পাপিষ্ট, কাফের, বেদিন, মুনাফিক এরা থেকে যাবে, যাদের ইসলামে কোনো অংশ নেই, তারাই থেকে যাবে। আর তাদের ওপর এই কিয়ামতের ভয়াবহ আযাব শাস্তি কায়েম হবে। অর্থাৎ কিয়ামতের যে সিংগায় ফুৎকার আর ভয়াবহতা আর যে ভয়ঙ্কর ভীতিকর অবস্থা, সেগুলি কোনো মুমিন বান্দা স্বচক্ষে দেখবে না, তার আগেই মারা গেছে, আরাম পেয়ে গেছে। জি, চিন্তা করেন, আল্লাহ না করে যদি প্রচণ্ড বেগে একটা ভূমিকম্প হয়, আর সেই সময় কেউ যদি ওই সময় ওই ভূমিকম্প এলাকায় থাকে, তার উপর দিয়ে কী রকমের একটা যেন অশান্তি গিয়েছে, তাই না? কি ভীতিকর অবস্থা। তাহলে এটা যদি একটা আপনার কি বলে ভূমিকম্প সম্পর্কে আমরা কল্পনা করতে পারি, জোরে যদি ভূমিকম্প হয়, তাহলে কিয়ামত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সারা পৃথিবীর জমিন প্রকম্পিত হবে। জি, আর সমস্ত কিছু খসে পড়বে, চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে, সমস্ত তারকা খসে পড়বে,
এজার শামস কুব্বিরাত ওয়াইদার নুজুমুন কাদারাত, জি, ওয়াইদাল জিবাল সুইরাত, এই পাহাড় পর্বত সব কিছু চলমান হবে ধূলিকণার মতো। ওই রকম পরিস্থিতি কোনো মুমিন মুসলিম দেখবে না। আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে আমরুল্লাহর তাফসির, এটি হচ্ছে এই হাদিসে আমরুল্লাহর তাফসির। অনেকে মোটা কথা বলে কিয়ামত পর্যন্ত, কিন্তু কিয়ামতের বেশ কিছু আগে, ওই কিয়ামত যে হচ্ছে তার আগে কিন্তু মুমিন শেষ হয়ে যাবে। তাহলে মুমিন শেষ, তাহলে এই যে হকপন্থী দল তো তার আগেই মারা গেছে, কারণ হকপন্থী তারা, তাই না? মুমিনদের মধ্যে বেদাতি মুমিনও না তারা, কোরআন সুন্নাহ অনুসারী তাওহীদবাদী মুমিন আগেই মারা গেছে। তো আমরুল্লাহ মানে ওই শেষ অবস্থা মুমিনদের, আর তারপরে তখন কিয়ামত কায়েম হবে। ওয়াহুম জাহিরুন, এই কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী থাকবে, কিয়ামত পর্যন্ত তারা বিজয় থাকবে। গত সপ্তাহে বলেছি এই দলটি, বা তার আগে মাঝে মাঝে বলি, এই দলটি জরুরি নয় যে এক জায়গায় থাকবে, হ্যাঁ, সারা পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে থাকবে, যে কোনো এলাকাতে পাবেন, হ্যাঁ, যেখানেই যাবেন আপনি পাবেন, কিন্তু হ্যাঁ কম আর বেশি, জি, সংখ্যাগরিষ্ঠ হবে না। এজন্য তায়েফা হাদিসটা এক একটি শব্দ যদি আমরা চিন্তা করি তো দেখা যাচ্ছে প্রত্যেকটি কথা একবারে বাস্তব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের পক্ষ থেকে বলেননি। দলটি ছোট হবে আর হকের উপর তার বিজয়ী থাকবে, হককে আঁকড়ে ধরে থাকবে, এবং শেষ পরিণাম তাদের জয় হবে, এবং কিয়ামত পর্যন্ত থাকবে, প্রতিটি যুগে থাকবে। এই 1400 বছরের ধারাবাহিকতা, হ্যাঁ, আজ যদি মুসলিমদের প্রতিটি দেশে, ঠিক আছে, আছে আর থাকবে। আপনি পশ্চিমে চলে যান, পূর্বে চলে যান, সব জায়গায় পাবেন আপনি এই দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত, সালাফি দাওয়াত।